ओम शांति। गुड मॉर्निंग। आज 22/11/2024 बाप दादा शांतिवन থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, बाप की श्रीमत पर चलना ही बाप का रिगार्ड रखना है। मनमत पर चलने वाले डिसरिगार्ड करते हैं। कि बोलो बाबा, बाबार श्रीमत पर चलो। যত যত অমৃতবেলা থেকে শুরু করে রাত্রে শোবার আগে পর্যন্ত প্রত্যেকটি কাজের জন্য বাবা শ্রীমত দিয়েছে। সেই শ্রীমতগুলোকে প্রমাণ যদি কাজ করি তাহলে বলবো বাবাকে আমি সম্মান দিচ্ছি। তা না হলে নিজের মনমত, পরমত, শাস্ত্রের মত, মানুষের মত যদি মিশিয়ে দিই তাহলে সেটা ডিসরিগার্ড, অসম্মানিত করা হবে। প্রশ্ন, গৃহস্থ ব্যবহারের মধ্যে থেকেও कौन एक कथार जन्य बाबा माना नहीं करते लेकिन एक डायरेक्शन देते हैं, वो कौन सा? गृहस्थ परिवारेर मध्य थेकेओ कौन एक कथार जन्य बाबा कोनोदिन माना करे ना किन्तु बाबा आदेश दिच्छेन, ओ कोनटा? उत्तर, बाबा बोलছেন, बच्चे तुम भले सभी को कनेक्शन में आओ, कारण दुनियाते थाकते गेले सबार कनेक्शने जेते हय। कोई भी नौकरी आदि करो, सम्पर्क में आसते हैं, सेई क्षेत्रे रंगीन कापड़ परो, कलर कापड़ा पड़ते पारो। बाबा माना करছে না। बाबा तो शुधु डायरेक्शन दिচ্ছে कि बच्चे देह सहित देहेर सब सम्बन्ध के भूले गिये निजेके आत्मा मने करे एक परमात्मा के स्मरण करो। ताहले कलर कापड़ा আর আমরা পড়ি সাদা। কেন? সাদা একটা ইউনিফর্ম, আর কিছু না। কিন্তু যারা আমরা সমর্পিত আমাদেরকে সাদা পড়তে হয়, কিন্তু যারা গৃহস্থ পরিবারের মধ্যে আছে তাদের অনেকের সাথে মিলতে হয়, মিশতে হয়, সেই জন্য তাদের কালার কাপড় পরতে হয়। কিন্তু এটা মনে রাখবে, সাদা কাপড় একটা ইউনিফর্ম। তো এই ইউনিফর্ম যত পরবো তার মধ্যে একটা আলাদা একটা মাহাত্ম্য থাকে, পবিত্রতার নিশানি থাকে। শিব বাবা বলছে, দেখো, শিব বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছে, অর্থাৎ আপ সমান বানানো একটা পুরুষার্থ করাচ্ছে। যেমন বাবা জ্ঞানের সাগর হয়েছে এবং তোমরাও সেরকম বনো। ইয়ে তো মিঠে বাচ্চে জানতে হ্যাঁ, সব এক সমান তো কেউ হয় না। পুরুষার্থ করকে হরেককে আপনা আপনা পুরুষার্থ করে। যেমন স্কুলের স্টুডেন্ট, একই পড়া, একই শিক্ষক, কেউ पास होच्छे केउ फेल होच्छे, फिर भी टीचरेर काज की पुरुषार्थ करानो। तुम बच्चे भी पुरुषार्थ करते हो। बाबाओ जिज्ञेस करछे तोमरा कि होबे? केउ बोले लक्ष्मी नारायण। अच्छा, ताहले लक्ष्मी नारायणेर मধ্যে गुणगुलो एसेছে কি? लक्ष्मी नारायणेर मतो गुण शक्तिगुलो, एक्टिविटीजगुलो निजेके निजे देखो और चेक करो और चेंज करो। फिर बाबा बोलছে, देखो बच्चे, कखनो सार कखनो हाई हुसैन करे हांगामा माचिओ ना, केंदो ना। हाँ, मुसलमानरा जखन हाई हुसैन बुके बुक थाबड़िए थाबड़िए काँदे, कोनो किच्छुर मধ্যে कान्नाकाटी करबे ना। कान्ना कारा करे? तीन प्रकारेर कान्ना। एकटा हलो दुःखेर कान्ना, आरेकटा हलो मनेर मধ্যে जे व्यर्थ संकल्प चले तार कान्ना, और तृतीय कान्ना हलो प्रेमेर कान्ना। आमरा काके पेয়েছি? स्वयं भगवान। बाबाके पेয়ে प्रेमेर कान्ना काँदबो। ताई बुद्धिते जेन थाके बाबा आमादेर विश्वेर मालिक बानाते एसेছে। এই জন্য আমাদের চাল চলন কথাবার্তা সব কিছু যেন ভালো হয়, রয়্যাল হয়। আমরা রয়্যাল বাবার সন্তান। কখনো কোনো পরিস্থিতিতে চোখের জল যেন না আসে। নিশ্চয় বুদ্ধি হয়ে এক বাবার মত পর চলতে থাকো। কখনো কনফিউজ হয়েও না কোনো কিছুর মধ্যে। বাবা সাথে আছে। নিশ্চয়ের মধ্যেই বিজয় রয়েছে। নিশ্চয় বুদ্ধি বিজয়ী হয় সদা। এই জন্য अपनी पाई पैसा की मत पर नहीं चलानी है। हाँ, वरदान, किसी भी परिस्थिति में फुल स्टॉप लगाकर स्वयं को परिवर्तन करने वाले सर्व की दुआओं के पात्र भव। कोनो रकमेर परिस्थिति होक, बाबा बोलছে তুমি আমাকে সাথে রাখো আর যে তিনটে বিন্দি লাগাও, আমি বিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু।
তাহলে কোনো রকম পরিস্থিতির সময় ফুল স্টপ তখনই লাগবে 3টে বিন্দুকে যদি ব্যবহার করি। তাই এই বিন্দুটা যেন আমাদের স্মৃতিতে থাকে, তার জন্য দরকার কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার। যে বাচ্চা কোনো রকম পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে ফুল স্টপ লাগায়, সে স্বয়ংকে প্রথমে অফার করে আর সে দোয়ার আশীর্বাদের পাত্র হয়ে যায়। উনি স্বয়ংই দোয়াই, অর্থাৎ নিজের সঙ্গে নিজেই আশীর্বাদ অর্থাৎ খুশি পাবে। বাপ দ্বারা আর ব্রাহ্মণ পরিবারের দ্বারা তো দোয়াই পাচ্ছেই সে। তো এই জন্য আমরা কোনো রকম বিঘ্ন সমস্যা এলে আমরা যেন ভয় না পাই, কিন্তু আমরা কি করি, ভয় পেয়ে যাই, তখন মায়া আরও বেশি করে আমাদের মধ্যে আসে। এই জন্য বাবা বলছে পাওয়ারফুল ব্রেক, মন আর বুদ্ধি হলো পাওয়ারফুল ব্রেক। সেই সময় দেখো আমার সেকেন্ডের মধ্যে অশরীরী হয়ে যাও, আমি অশরীরী আত্মা। আত্মা মালিক, মন বুদ্ধিকে অর্ডার দাও, দেখবে ফুল স্টপ লেগে যাবে। স্লোগান, जो সংকল্প করতে হো, মনের মধ্যে যে সংকল্প করো সেটা মাঝে মাঝে দৃঢ়তার ঠাপ্পা লাগাও, দৃঢ় সংকল্পে, তবে আমি বিজয়ী হব। তো সারা খেলা তো সংকল্পই। তার সংকল্প শক্তি হলো পৃথিবীর বড় শক্তি। তার সংকল্পকে চেক করো, আমার মনের মধ্যে কী ধরনের সংকল্প চলছে, পজিটিভ, নেগেটিভ, সাধারণ না ওয়েস্ট, কোনটা। তাই বাবা বলছে এক একটা সেকেন্ড এক একটা সংকল্পকে সফল করো, তো সফলতা মূলত হয়ে যাবে। কারণ সংকল্প হলো বীজ, আমি যেমন বীজ রোবো তেমন ফল পাবো। নেগেটিভ সংকল্প করলে তাহলে নেগেটিভ ভাইব্রেশন বেরোবে, নেগেটিভ রেজাল্ট বেরোবে। এই জন্য বারবার প্রতি ঘন্টায় নিজেকে চেক করো, চেঞ্জ করো। ওম শান্তি।